এরা কয়েকদিন আগে কিছু মেয়ে নামে হিজরা, এরা নারী নীতির নামে কিছু পয়েন্ট দিয়েছে। আমি 318 পৃষ্ঠায় পড়েছি। এখানে 10টা কোরআনের আয়াতের বিরুদ্ধে ওরা এই রিপোর্টগুলো জমা দিয়েছে। তার 3 নম্বরে ছিল দেহ আমার, সিদ্ধান্ত আমার। আপনি বললেই হবে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফফান কান্নাহুম বুনিয়ানুম মারসুস। ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফফান কান্নাহুম বুনিয়ানুম মারসুস। সাদাকতা ইয়া রাব্বানা। عن أبي ذر رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم من ادعى ما ليس له فليس منا وليتبوأ مقعده من النار رواه مسلم وما زادهم إلا إيمانا وتسليما اللهم صل على سيدنا مولانا محمد কত ব্যথা কত ভাবে সয়েছ যে তুমি তোমারই খুনে লাল তায়েফের ভূমি। ফেরেশতা এসে যায় ধ্বংসের হুকুম, লৌহ মাখা মুহাম্মদ প্রাণেতে হাসরাত। হে আল্লাহ ক্ষমা করো এ তায়েফে বাসীর, মেরা বসনি তো আমি যে মুহাম্মদ, হৃদয়ে মুহাম্মদ। আলহামদুলিল্লাহ। খুলনা জেলার বটিয়াঘাটা থানার অন্তর্গত নয়তলা গ্রামবাসীর উদ্যোগে 7ম বাৎসরিক তাফসীরুল কোরআন মাহফিল 2025। সম্মানিত সভাপতি জনাব আব্দুল হালিম আকঞ্চি, অবসরপ্রাপ্ত শিক্ষক, সারা জীবন জ্ঞানের আলো ছড়িয়েছেন, আল্লাহ যেন কবুল করেন, আমিন। প্রধান অতিথি অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন আলহাজ মোহাম্মদ মিজানুর রহমান, বিশেষ অতিথি হিসাবে যাদের নাম দিয়েছেন আমন্ত্রিত অতিথি, সকলের সম্মান মর্যাদা আল্লাহ দুনিয়া আখিরাতে যেন আরো বাড়িয়ে দেয়। সম্মান পাওয়ার জন্য যেটা দরকার সেগুলো তাদের থাকা লাগবে। সম্মান যদি কেউ পেতে চায় দুনিয়া আখিরাতে, কি থাকা লাগবে? ঈমান এবং ইলম। এই কথা বলল কে গো? কথা বলা যাবে না ভাই, ইশারাই করবে। আর আপনি এখানে তাল গাছের মতন দাঁড়িয়ে আছেন, পেছনের এক লিস্ট হবে না? বসেন। ইয়ারফাইল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। তোমাদের ভেতরে যারা ঈমান আনে আর ইলম অর্জন করে, দিন যত যাবে তাদের মর্যাদা আল্লাহ বাড়াতেই থাকবে।
এই জন্য ইয়ারফা দিয়েছেন মজারে, এটা বর্তমান ভবিষ্যৎ, প্রেজেন্ট ফিউচার। দারাজাতুন না দিয়ে দারাজাত বহু বচন দিয়েছে। তাফসিরে মুফাসসির লিখেছেন, সত্যি যদি আপনার ঈমান থাকে আর ঈমানটা যদি ভেজাল মুক্ত হয়, আমাদের ঈমানে ভেজাল আছে না? 2 নম্বরে ইলম শুধু পেলেই হবে না, জ্ঞান অনুযায়ী আপনার কাজ থাকা লাগবে। এ বাংলাদেশে যাদের জ্ঞান ছিল কিন্তু কাজ ছিল না, তারা ঘৃণিত হয়ে গেছে। এই যে মাওলানা ফরিদউদ্দিন মাসুদ, এর জ্ঞান ছিল কিন্তু কাজ ছিল না। কথা বোঝে? যারা জ্ঞান ছিল কিন্তু জ্ঞান অনুযায়ী তারা কাজ করে নাই, আল্লাহ তাদেরকে আজ ঘৃণিত বানিয়ে দিয়েছে। এটা যুগে যুগে বানিয়েছে। এর আগে বালাম বিন বাউরা এ জ্ঞানী ছিল, তো জ্ঞান অনুযায়ী কাজ না করে জ্ঞানের উল্টা কাজ করেছিল, আল্লাহ কুকুর বানিয়ে দিয়েছে। আমার ভাই নবীজির দোয়া ছিল যে আমার উম্মতকে চেহারা বিকৃতি এবং একবারে ধ্বংস করে দেবে না। এই দোয়া যদি কবুল না হতো তাহলে এই ফরিদউদ্দিন মাসুদের মতো যত মুনাফিক আলেম এই দেশে কবে চেহারা পাল্টিয়ে কুকুর শুকুর হয়ে যেত। আমি এর চাইতে আর নিকৃষ্ট কথা বলতে পারলাম না। এরপরেও যদি কেউ সংশোধন না হয় আগামীতে, আমার মনে হয় তাকে আল্লাহ এই পৃথিবীতে কুকুরের মতো ঘৃণিতই করে দিবে। এই জন্য শুধু জ্ঞান থাকলে হবে না, জ্ঞান অনুযায়ী কাজ করতে হবে। পৃথিবীতে সবচাইতে বেশি জ্ঞানের উপরে কাজ করেছিল কারা? নবীরা। আল্লাহ পাক বলেন, ইয়া হাসরাতান আলাল ইবাদ মা ইয়াতিহিম মির রাসূলিন ইল্লা কানু বিহি ইস্তাহজিউন। সূরা ইয়াসিনের 30 নম্বর আয়াতে আছে, আমার বান্দাদের জন্য আমার আফসোস, আক্ষেপ, এমন কোন নবী রাসূল দুনিয়ায় পাঠায়নি যার সাথে ওরা ঠাট্টা করে নাই, বিদ্রূপ করে নাই। খুলনাবাসী বলেন তো নবীদের চরিত্র খারাপ ছিল? তারা তাদের লোকের মেয়ের দিকে তাকাতো, মানুষের ঘর বাড়ি ভেঙে দিত। কেন? তাদের উপর অত্যাচার। একটাই কারণ, তারা জ্ঞান অনুযায়ী আমল করত। জ্ঞান অনুযায়ী আমল করতে গিয়ে পৃথিবীতে অনেক নবী তাদের নাম পর্যন্ত পাল্টিয়ে ফেলেছে। কিছুদিন আগে আমি বাইরের দেশে ছিলাম, ইহুদিদেরকে যদি জিজ্ঞাসা করা হয় যে তোমাদের নবীর নাম কি, ওরা বলে জোসেফ। জোসেফ মানে মুসা আলাইহিস সালাম। হযরতে মুসার নাম তারা পাল্টিয়ে জোসেফ বলে ডাকে। খ্রিস্টানকে যদি জিজ্ঞাসা করা হয় তোমার নবীর নাম কি, বলে যিশু। যিশু মানে ঈসা আলাইহিস সালাম। আর হযরতে দাউদ নবীর নাম পাল্টিয়ে ডেভিড বলে ডাকে। আমাদের জাতির পিতা যিনি, এই খুলনার পাশে জেলার উনি না, অনেকে মনে করে উনি বাঙালি জাতির পিতা, এটাও মিথ্যা কথা। কি কথা বলেন এখানে? এমনকি বঙ্গবন্ধু এই নামটাও মিথ্যা। এই নামটা একটা মুসলমানের জন্য এই ভারত উপমহাদেশে প্রায় এই তোফায়েল আহমেদ দেওয়ার আগে, বহু আগে নামটা একজন মুসলমান বীরকে দেওয়া হয়েছিল এই উপমহাদেশের জন্য। তিনি বাংলার বন্ধু ছিলেন। আপনি ইতিহাস পড়েন, দেখবেন এটা পাবেন। পরবর্তীতে এটা চুরি করি এই তোফায়েল আহমেদ নামে একটা লোক, আমি নাম নিতেও ঘৃণা লাগে শয়তানের, কারণ দোসর ছিল জালেমদের। তারা জ্ঞানী ছিল কিন্তু জ্ঞান অনুযায়ী আমল করে নাই। এই জন্য জ্ঞানের ওপরে যাদের কাজ কারবার হয় না তাদেরকে আল্লাহ ঘৃণিত বানিয়ে দেয় সৃষ্টি জগতের কাছে। তাকে আমি সরাসরি দেখেছি কিনা আমি জানি না, কিন্তু নামটা শুনলে, নামটা তো ভালো নাম, কিন্তু নামটা শুনলেই ঘৃণা তৈরি হয়। কেন? কারণ তাকে ঘৃণিত বানিয়ে দিয়েছে আল্লাহ নিজে। তাদের জ্ঞানের ওপরে কোনো কাজ ছিল না। যদি জ্ঞান অনুযায়ী, বিবেক অনুযায়ী কাজ করতো, এই জালেমা মহিলাকে 15 বছর সাপোর্ট করতো না। এই জন্য অলরেডি আজকে নিষিদ্ধ হওয়ার পথে আমার মনে হয় এতক্ষণ হয়েও গেল, আলহামদুলিল্লাহ। কারণ সন্ত্রাসী যারা, ফ্যাসিস্ট যারা, স্বৈরাচার যারা, তারা যতদিন পর্যন্ত নিষিদ্ধ না হবে ততদিন এই দেশ শান্ত হবে না। আমরা চাই তারা নিষিদ্ধ হয়ে অন্তত তারাও ভালো থাক, আমরাও ভালো থাকি।
আজকে এক দাদা বাবুর কথা শুনলাম, উনি বলছে এরকম যদি নিষিদ্ধ হয় কিছুদিন পরে তো আমাদেরকেও নিষিদ্ধ করে দেবে। কেন আপনার ভয় লাগে কেন? আপনি কি ওই রকম কিছু করেন? আপনি যদি আগামীতে ওই রকম কিছু করেন আপনাদেরকেও এই জাতি নিষিদ্ধ করে দেবে, কোনো অসুবিধা নেই। কারণ সে সাহস শক্তি এখন আগস্টের 5 তারিখের পর থেকে এই জাতির ভেতরে এসে গেছে। সম্মানিত ভাইরা, আমরা যে কথা তুলেছিলাম, নবীদের চরিত্র খারাপ ছিল না, ভালো ছিল, কিন্তু তাদের নামটা পাল্টিয়ে দিয়েছিল। ইব্রাহিম নবীর নাম ওরা বলে যে আব্রাহাম, সর্বোচ্চ ইব্রাহাম বলা যায়, কিন্তু আব্রাহাম বলা যাবে না। কোরআনে কারীম যে 7 কিরাতে পড়া যায় তার ভেতরে 3 নাম্বার কিরাত এইটা, আযকুর ফিল কিতাবি ইব্রাহাম। মিশরের কারি আছে না, ডক্টর আহমেদ নাইনা রহমতুল্লাহ, কি হাফিজাহুল্লাহ, ওনার তেলাওয়াত শুনবেন, দেখেন 7 কিরাতে পড়ে কোরআন শরীফ, 3 নাম্বার কিরাতে এই টানটা দেয়, আযকুর ফিল কিতাবি ইব্রাহাম। ইব্রাহিম ইব্রাহাম, কিন্তু ইব্রাহিম মি বলা যাবে না, এই শব্দটা অনারবি শব্দ, উজমা বলা হয়। ইব্রাহিম, ইসমাইল, ইসহাক, ইয়াকুব, এই শব্দগুলো আরবি শব্দ না। কথা বুঝতেছে? কোন ভাষার শব্দ? অনারবি শব্দ। এটা আরবিতে ব্যবহার করেছেন আল্লাহ। কোরআনে কারিমে যেহেতু আছে, যারা বালাগাত মানতেক পড়ে, আরবি গ্রামার যারা জানে, এরাব দেওয়া যারা বোঝে, অনারবি শব্দতে কখনো আপনি মানে জের দিতে পারবেন না, শেষে হয় জবর দেবেন নাই পেশ দেবেন। ইব্রাহিম মা হবে নাই মো হবে, মি বলা যাবে না। যেহেতু একটা ক্লাস চলছে না, আরবি গ্রামারের ক্লাস চললে আমরা এসবগুলো ভেঙে ভেঙে আপনাদের বলতাম। আমি বোঝাতে চাই যে ইহুদিরা তারা আমাদের জাতির পিতা যিনি, আল্লাহর ঘোষণা দেওয়া, এটাকে আমরা বানিয়েছি। মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। তোমাদের জাতির পিতার নাম ইব্রাহিম আলাইহিস সালাম, কারণ তিনি তোমাদের নাম রেখেছেন মুসলমান। এখান থেকে একটা মাসলা বের হয়। এদিকে তাকান। আরে এই যে দাঁড়িয়ে আছেন কেন ভাই? বাবা হিসাবে উনি আমাদের উপর একটা দায়িত্ব পালন করেছে। যেহেতু আমরা বাবা, জাতির বাবা মানি কাকে? ইব্রাহিমকে। বলেন বলেন। শুধু বাংলাদেশে আমরা না, তামাম দুনিয়ায় 210 কোটি মুসলমান এখন সবাই বলে জাতির পিতা। আরো জোরে বলেন, জাতির পিতা। আর যারা জোর করে বানাতে চেয়েছিলেন তার নাম মানুষ বলে ঘোড়ার ডিম। আমি বাকিটা বললাম না। জোর করে সম্মান পাওয়া যায় না, এটা প্রমাণ হয়ে গেছে। জোর করে সম্মান দেওয়ার জন্য একেবারে 14 বংশ উঠে পড়ে লেগেছিল। আগস্টের 5 তারিখের বিকাল আসতে আসতে সম্মান মাটির সাথে মিশিয়ে দিয়েছে। এমনকি যেখানে যেটা ছিল, চোখ কান নাক সব তুলে ফেলেছে। আর কোষ্টিয়ায় যেটা ছিল ওটা মাটির সাথে অলরেডি একেবারে মিশিয়ে দিয়েছে। ওইটা এখন আল্লাহ চত্বর বানিয়েছে। আমার মনে হয় বাংলাদেশের প্রত্যেকটা গুরুত্বপূর্ণ জায়গায় আল্লাহর 99টা নাম লিখে কাঁচ দিয়ে ঢেকে রাখা দরকার। অন্তত চতুর্পাশে যখন মানুষ ঘুরবে একটা নাম হলেও যেন উচ্চারণ হয়। তাছাড়া আবার ছাতা মাতা কি উল্টাপাল্টা জিনিস দিয়ে। মুসলিম দেশগুলোতে আমি ভ্রমণ করে দেখেছি, বিশ্ব রোডের সাথে তারা আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আস্তাগফিরুল্লাহ এগুলো লিখে রাখে। অন্তত চলতে ফিরতে যদি 24 ঘন্টায় মানুষ 2 বারও পড়ে, তাও নাম উচ্চারণ হচ্ছে কার? আল্লাহ। ওখানে তার বাবার নাম উচ্চারণ করার দরকার নেই। বিপদে পড়লে বাঁচাতে পারে কে? আল্লাহ। নাকি বাবা পারে? এজন্য ওই সমস্ত বিষয়গুলো আমাদের রাষ্ট্রে যারা দায়িত্বে আছেন এবং সামনে আসবেন এগুলো খেয়াল করবেন, তাহলে আপনাকে জাতি ভালোবাসবে। আমার ভাইরা, পিতা হিসাবে তিনি এই যে হুয়ার ফাইল, তিনি সরাসরি নিজে হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আমি তাফসিরে পড়েছি এই হুয়ার ফাইল কর্তা 2 জন। 1 নম্বরে নাম দিয়েছে আল্লাহ নিজের নাম, যে আমি তোমাদের নাম মুসলমান রেখেছি। 2 নম্বরে নাম দিয়েছে আমাদের পিতা, জাতির পিতা যিনি কি। এখানে একটা মাসলা এসেছে,
পিতা হিসাবে কেউ যদি দায়িত্ব পালন করতে চায়, কমপক্ষে তারে 12টা দায়িত্ব পালন করা লাগে। কিন্তু সন্তান জন্ম দিলে আপনি বাবা হতে পারবেন না। কমপক্ষে 12টা দায়িত্ব আপনাকে পালন করাই লাগবে, না তো কিয়ামতে আপনিও ধরা খাবেন। 1 নম্বরে আপনার দায়িত্ব সন্তান হওয়ার পরে তার একটা অর্থবোধক নাম রাখা। কি কত বাবা এখানে বসে আছে, অর্থবোধক নাম রাখা দূরের কথা, নাম রেখে দিয়েছে ছেলের ডেঞ্জার। আমি জেলখানায় একজনের নাম পেয়েছিলাম ডেঞ্জার, আর একজনের নাম সুইডেন আসলাম। নাম শুনে বোঝা যাচ্ছে ভেতরে কিছু আছে। একদিন আমার কাছে ফাঁসির ওই কন্ডেম ছেলে এসে দেখা করে গেছে। কি ভাই আপনি এত রাতে বাইরে, আসরের পরে তো কাউকে বাইরে থাকতে দেয় না, সবাই তো তালাবদ্ধ হয়ে যায়, আপনি? হুজুর আমার নাম সুইডেন আসলাম। ওরে বাবা, বলেন যা বলবেন বলেন। নাম চেহারাও তা সেই রকম লম্বা চড়া উঁচা, সেই রকম মোটা গোটা। চেহারা দেখলে আপনি মনে হবে যে 1 গ্লাস পানি খায়। ওনার নামে একটা সিনেমাও তৈরি হয়েছিল বাংলাদেশে, আসলাম ভাই, যে মান্না। আপনারা তো আর এসব জগতে নেই, আপনারা আল্লাহর ওলি। নাম শোনেননি কোনোদিন? ওনার জীবনী নিয়ে এই সিনেমাটা বানিয়েছে। কি ভয়ঙ্কর মানুষ হতে পারে বলেন। এখন বাইরে এসেছে, 27 বছর ছেলে ছিল। তাহলে সন্তানের নাম আপনাকে রাখা লাগবে একটা অর্থবোধক নাম। কিয়ামতের দিন আল্লাহ যখন মাফ করার জন্য কিছুই পাবে না, তখন নামের ওসিলায়ও মাফ করে দেবে। আপনার নাম কি রেখেছেন আপনি সন্তানের? সেদিন কুষ্টিয়াতে এক দোকানের সামনে লেখা দেখলাম মিহাদ স্টোর। বললাম যে ভাই কি এটা? আমার ছেলের নাম। মেহাদ মানে জানেন? না, আমি কোরআনে পেয়েছি। আরে ভাই কোরআনে তো আছে, মেহাদও আছে, ফেরাউনও আছে, নমরুদও আছে, হামানও আছে, নেই? আপনি শব্দের অর্থ দেখবেন না, মেহাদ মানে নিকৃষ্ট স্থান, এরকম নাম রাখবেন। সন্তান হলে আলেমদেরকে জিজ্ঞাসা করে একটা অর্থবোধক নাম রাখবেন। নামের প্রভাব মানুষের জীবনে কিন্তু অনেকাংশে পাওয়া যায়। কি কথা বললেন না কেন? নামের প্রভাব অনেকের জীবনে কিন্তু প্রতিফলন ঘটতে দেখা যায়। আমার ছোটবেলায় নাম, আমার বংশের মানুষ যারা, বিশেষ করে আমার দাদা, উনি রেখেছিল সোহেল রানা, নায়কের নাম না? পরবর্তীতে মাদ্রাসায় আসার পরে প্রিন্সিপাল সাহেব বলে না, এ নাম রাখা যাবে না। আমি নাম আজকে থেকে পাল্টিয়ে দিলাম আমির হামজা। এই নামটা ভালো না? এই নাম শুনে অনেক মানুষ ভয় পায়। বিভিন্ন জেলায় যাওয়ার পরে মনে করে যে আমির হামজা মানে বিশাল জিনিস, যার পরে দেখে শরীর চলে না, ও এই হুজুর। নামের তো একটা গুণাগুণ আছে। এই জন্য আমার 12টা বলা উদ্দেশ্য না, একটাই বললাম, নামটা অর্থবোধক রাখবেন। কারণ একবার যদি কোনো নাম আপনার সন্তানের পড়ে যায় না, ও সারা জীবনে আপনি যত উপরে ওঠেন না কেন, নাম কিন্তু আর ঘষে না, ওইটাই থেকে যায়। উপন্যাসে একটা গল্প পড়েছিলাম, একজনের নাম ছিল ফ্যান চাটা। একটা নাম হইল, লোকটা বলছে আমি গরিব ছিলাম, আমাকে বলতো চাতা, আমি কিছুই মনে করি নাই, কিন্তু এখন আমি ধনী হয়ে গেছি, আমার নাম আমি এটা আর রাখবো না, পাল্টাবো। নাম পাল্টাতে হলে তো এলাকার মানুষকে জানানো লাগবে। তখন তো আর এই ফেসবুক, টুইটার, ইউটিউব ছিল না। এলাকার মানুষদেরকে ডাক দিয়ে একটা গরু ছাগল জবাই করে খাওয়াচ্ছে যে আজকে নাম পাল্টাবো। চেয়ারম্যান সাহেব মাইক নিয়ে বলছে, ভাইরা আমার, বোনেরা আমার, এই লোকটার নাম আমি আজকে থেকে পাঠিয়ে দিলাম পাল্টিয়ে, এর নাম এখন থেকে মধু চাটা। লোকটা মাইক হাতে নিয়ে বলছে, ভাইরা আমার, বোনেরা আমার, আমার গরু ছাগলও গেল, আমার নামও পাল্টালো, কিন্তু নাম থেকে ওই চাটাটা আর গেল না। আগে ছিলাম ফ্যান চাটা, এখন হলাম মধু চাটা। আপনি যতই উপরে ওঠেন, নাম কিন্তু পাল্টাবে না। এই জন্য সন্তানের নাম এমন সুন্দর করে অর্থবোধক একটা নাম রাখবে, এই নামের প্রভাবও যেন তার জীবনে পাওয়া যায়। সর্বোপরি কিয়ামতে আল্লাহ যখন কিছু না পাবে, নামটা দেখে যেন মাফ করে দেয়।
ওরা নাম পাল্টিয়ে দিয়েছে নবীদের। আমি দেখেছি বহু নবীর নাম তারা পাল্টিয়ে পাল্টিয়ে ডাকে। এমনকি মুসলিম বিজ্ঞানী ছিল আল ক্যামি, তার নাম পাল্টিয়ে ডাকে কেমিস্ট্রি। হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা নাম করা সাহাবী, তার নাম পাল্টিয়ে ওরা ডাকে আল জাবরা। এই বাংলাদেশেও নাম পরিবর্তনের হিড়িক তৈরি হয়েছিল এই 15.5 বছরে। এমন কোন জায়গা নেই যেখানে নাম পাল্টায়নি। যার নাম যা থাক পাল্টিয়ে দেন আগে বাবার নাম। কি কথা বলেন না কেন? এমনকি টয়লেটের নামও আমি দেখেছি বঙ্গবন্ধু টয়লেট। কি গো, আমি কি ওখানে যে এই নাম জপবো? যত উপরে তুলেছিল আল্লাহ তত নিচে নামিয়ে দিয়েছে। এই জন্য নাম পরিবর্তনের হেডেক যারা তৈরি করেন, কেন আপনি শহীদ জিয়াউর রহমানের নামটা পাল্টিয়ে অন্য একজনের নাম দিলেন? কি দরকার ছিল? কত কোটি টাকা খরচ হয়েছে আপনি কি জানেন? টাকায় যদি নিজের বাবার টাকা হতো আপনি এভাবে নষ্ট করতে পারতেন না। দেশের ওপর এত মায়া এত মহব্বত দেখিয়েছেন সারা জীবন, কি দেখালেন? এমনি কি নিষিদ্ধ করছে মানুষ? এই আওয়াজটা উঠতো না, যা করেছেন এখন মানুষ সব টের পেয়ে যাচ্ছে। মানে আবার বলে আমার কি দোষ এখনো আমি জানি না। আপনি জানেন না? আপনার জন্য সিরাজউদ্দৌলা মরে গেছে। এই কথা বলছেন কেন? আপনার কারণে সিরাজউদ্দৌলা মরে গেছে। আপনার কারণে আল্লামা সাঈদী মারা গেছে। আল্লাহর এই গোলামটা যদি এখন জীবিত থাকতেন আর এই ময়দানে যদি এখন আসতেন, আমার এই ময়দানে দাঁড়া জায়গা হয়তো মানুষের। খুলনার সার্কিট হাউস ময়দানে, খুলনার নেসারিয়া ময়দানে, খুলনার সিদ্দিকিয়া ময়দানে উনি তাফসীর করতেন। এর চাইতে লক্ষ লক্ষ মানুষ আল্লাহর কোরআন শুনতো। যদি এখন বেঁচে থেকে আপনাদের এই বটিয়া ঘাটায় একবার আসতেন, আমার মনে হয় এলাকায়ও প্রায় হাজারো মানুষ তার হাতে মুসলমান হয়ে যেত। কারণ 13 বছর জেলখানায় থাকার পরে তার ঈমান যা ছিল আরো বহু গুণে বেড়ে গেছে। আল্লাহর বান্দার সাথে আমি একবার দেখা করতে পেরেছিলাম হাসপাতালে। আমার মাথায় হাত দিয়ে বলছিল, হামজা, খুলনায় আর চট্টগ্রামে যদি যেতে পারো বের হয়ে, এ সমস্ত মানুষকে জানাবা যে কোনদিন আমি সাঈদী কোরআনের কথা বলতে পিছপা হইনি। আপনারা বাঁচতে দিলেন না লোকটাকে। সুতরাং নাম পাল্টে আপনি কি করবেন? আলা তানাবাসু বিল আলকাব বিইসাল ইসমুল ফুসুক বা'দাল ঈমান ওয়া মান লাম ইয়াতুব ফাউলাইকা হুমুজ জালিমুন। রব্বুল আলামিন বলেন, মানুষের নাম বিকৃত করে, পরিবর্তন করে, উল্টা পাল্টা করে ডাকবা না। যারা এগুলো করে এরা যদি তাওবা না করে এরা জালেম। সুতরাং আল্লামা শফির নাম যারা তেতুল হুজুর দিয়েছেন তারা জালেম। আল্লামা সাঈদীর নাম যারা দেলু শিকদার দিয়েছেন আপনার জালেম। শহীদ আব্দুল কাদের মোল্লার নাম যারা কসাই কাদের দিয়েছেন আপনারা জালেম। যার যার নাম পাল্টি আজ বিচার করেছেন সব এখন ফাঁস হয়ে যাচ্ছে। এগুলো সব ছিল অন্যায় অবৈধ একজন মানুষের মন রক্ষা করার জন্য। আগামীতে কোনো মানুষের মন রক্ষা করার জন্য দেশ আর চলবে না। এই দেশ চলবে আমার মনে হয় আল্লাহর কোরআন দিয়ে। 96% মুসলমান এখানে আমরা বাস করি। আমার বাড়িতে যদি আমার আইন না চলে যেমন আমার খারাপ লাগে, আমার বাড়িতে আমার হুকুম না চললে যেমন আমার কষ্ট হয়। আমার বাড়িতে আমার হুকুম জারি করে দিলাম, আমার বউ শোনে না, মেয়ে শোনে না, ছেলে শোনে না, ভাই শোনে না, খারাপ লাগবে না? বলেন না কেন? এ জমিন কার? হুকুম দেওয়ার মালিকও দিয়ে আল্লাহ। আলা লাহুল খালক ওয়াল আমরু তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। বানিয়েছি আমি, সিদ্ধান্ত আমার। কিন্তু দুঃখজনক হলো সত্য, মেয়েরা কয়েকদিন আগে কিছু মেয়ে নামে হিজরা, এরা
নারী নীতির নামে কিছু পয়েন্ট দিয়েছে, আমি 318 পৃষ্ঠায় পড়েছি। এখানে 10টা কোরআনের আয়াতের বিরুদ্ধে ওরা এই রিপোর্টগুলো জমা দিয়েছে। তার 3 নম্বরে ছিল দেহ আমার, সিদ্ধান্ত আমার। আপনি বললেই হবে দেহ আপনার, সিদ্ধান্ত আপনার, মানে দেহ আপনার বাবা দিয়েছে, আপনার মা দিয়েছে। আপনার বাবা আর মা হয়তো শুধু বিছানায় ছিল এতটুকুই, কি বাকি কি সব কাজ আমার আল্লাহ নিজে করেছে। ওই বীর্যটা থেকে শুরু করে হামজা বানিয়েছে কে? বাবা শুধু বীর্যটাই দিয়েছিল। ফালিয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিকা মিম্মা দাফিকি ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব। আল্লাহ পাক বলেন, মানুষকে একটু নজর করে দেখে না তার জন্মের দিকে কি দিয়ে তাকে বানালাম। দ্রুত গতিতে বের হয়ে যাবে না পাক পানিটা দিয়ে। এখানে সলবন আল্লাহ 1 বচন দিয়েছেন, তারাইব দিয়েছেন বহু বচন। আলেমদেরকে বলছি, কোনদিন চিন্তা করেছেন কেন আল্লাহ সলবন 1 বচন দিলেন আর তারাইব কেন বহু বচন দিলেন? এখনো তিনি বের করেন মেমবাইনিস সুলবি ওয়াত তারাইব। আল্লাহ পাক বলেন সলবন হচ্ছে পুরুষের লজ্জাস্থানের নাম, আর তারাইব হচ্ছে মেয়েদের লজ্জাস্থানের নাম। কেন আমি 1 বচন এটা দিলাম, এটা বহু বচন দিলাম জানো? এই পৃথিবীতে পুরুষের তুলনায় সন্তানকে দুনিয়ায় নিয়ে আসা পর্যন্ত কমপক্ষে 3 গুণ কষ্ট মায়ের বেশি হয়। বাবার তো দায়িত্ব শুধু বিছানায় শেষ। মায়ের এই কষ্টটা দুনিয়ায় আজ পর্যন্ত কেউ ভোগ করে নাই। যে 10 মাস 10 দিন পেটে রাখা কোনো বাবা টের পেয়েছে না, এটা শুধু মা টের পেয়েছে। এই জন্য নবীজি আয়াতের দিকে তাকিয়ে মায়ের সম্মান 1 গুণ বাড়িয়ে দিয়েছেন। 2 নম্বরে ডেলিভারির যে কষ্টটা, বিজ্ঞান এখন এই কষ্ট পরিমাপ করেছে। এই এদিকে তাকান, পৃথিবীর প্রত্যেকটা জিনিস পরিমাপ করার যন্ত্র আছে। এতে কষ্ট পেলে মানুষ কিভাবে কষ্ট পায় আর কষ্ট কিভাবে মাপ দিতে হয় এর একটা যন্ত্র আছে, ইউনিট বলা হয়। পৃথিবীতে যত শক্তিশালী পুরুষ আমরা আছি, সর্বোচ্চ 45 ডিগ্রি 45 ইউনিট কষ্ট আমরা সহ্য করতে পারি। এর বেশি দিলে আপনি মরে যাবেন। বিজ্ঞান এখন কম্পিউটারে দেখাচ্ছে এই পৃথিবীতে একটা মা দুনিয়ায় সন্তান নিয়ে আসতে 57 ইউনিট কষ্ট সহ্য করে। পৃথিবীর কোন পুরুষ মারবে না। এই জন্য মা বাপ যাদের আছে, বিশেষ করে মা যাদের আছে, দোয়া নেবেন তাদের কাছে, খেদমত করে খুশি রাখবেন। আমি সহ যারা আছি দুনিয়া সব একদিকে, মা যেন একদিকে। বলেন আমি। এরকম সন্তান হওয়া যাবে না। বলেন বলেন। এতে কত সন্তানের কারণে আজ মা এবং বাবা বাড়ি থেকে চলে যাচ্ছে, আলাদা হয়ে যাচ্ছে, খেয়ে থাকে না খেয়ে থাকে, আত্মহত্যা পর্যন্ত করে। কয়েকদিন আগে আপনার রাজশাহীতে গেছেন, 4টা ছেলে মেয়ে তার, এরপরও লোকটা ট্রেনের উপরে মাথা দিয়ে মরে গেল। জীবনের উপরে কত ঘৃণা আসলে সন্তানদের কাছে সাপোর্ট একেবারে কতটুকু না পেলে আর জীবন রাখতে চায় না মানুষটা। 3 নম্বরে বিশ্বনবী জানিয়েছেন, সন্তান হবার পরে যে 2 বছর, এই 2 বছর পর্যন্ত যারা দুধ পান করায়, এটা দুনিয়ার কোনো বাবা আজও করায়নি। করিয়েছে? বাবা করাবে কি দিয়ে? আমার মেশিন পত্র আছে। দায়িত্ব আল্লাহ জানে মাকে দিয়েছেন। যদিও মায়ের দুধ পান করার দায়িত্বটা না, বাবারই দায়িত্ব। ওয়ালিদাতু ইরদি'না আওলাদাহুন্না হাওলাইনি কামিলাইনি লিমান আরাদা আইয়ুতিম্মার রাদা। সূরা বাকারা 2 নম্বর পারা 17 নম্বর পৃষ্ঠার 1ম নম্বর লাইনে 233 নম্বর আয়াতের প্রথম অংশে আছে। এটা তাফসিরে ফি জিলালিল কোরআনে তথ্যটা পাবেন। আল্লাহ পাক এখানে কিন্তু কোনো মেয়ে লোকের নাম দেয়নি। লিমান আরাদা আইয়ুতিম্মার রাদা, এটা মুযাক্কার শব্দ। যারা আরবি বোঝে, শব্দ ভাঙতে পারে, জিজ্ঞাসা করেন এটা মুআন্নাস না এটা মুযাক্কার। লিমান আরাদা আইয়ুতিম্মার রাদা,
মোজাক্কার দিলেন কেন? অথচ এর আগে আল্লাহ 2 বছর দুধ পান করানোর দায়িত্বের কথা বলতে বলতে আল্লাহ মোজাক্কার দিলেন, মুয়ান্নাস না দিয়ে, মায়ের নাম না দিয়ে বাবার নাম নিয়েছেন। এই কারণে মা যদি সন্তানকে দুধ না পান করায় তার গুনাহ হবে না, এই দায়িত্বটা বাবার। কিন্তু বাবার যেহেতু জিনিসপত্র নেই, এই জন্য মা এটা পালন করে দেয়। আর মা যদি বলে যে আমি পালন করব না, আমি টাকা দেওয়া লাগবে, টাকা দিয়ে আপনাকে পান করানো লাগবে, এটা আমার মনে হয় মাইকে বলা ঠিক হচ্ছে না। কারণ আমার এই ছোট মেয়েটার বয়স এখন কেবল 8 মাস। ম্যাডাম যদি শুনে কালকে বলে হুজুর বাড়ি আসো, এইটারে দুধ পান করাবো, 5 লাখ টাকা দেওয়া লাগবে, কি বলবে না? এই জন্য মাইকে বলা আমার মনে হয় ভুল হয়ে গেল। আমি আসি বলে বলবো না। সম্মানিত মা বোনেরা, কোন মানুষ যদি সন্তানকে 1 ফোঁটা দুধ পান করায়, নবীজি বলেন একটা মরা মানুষ জীবিত করে দিলে যে সওয়াব পাওয়া যায়, মায়ের আমল নামায় আল্লাহ এই সওয়াব দান করে। এই যে 3টা কারণে, পেটে নেওয়ার কষ্ট, ডেলিভারির কষ্ট এবং সন্তানকে দুধ খাওয়ানোর কষ্ট, দুনিয়ার কোনো বাবা আজ পর্যন্ত টের পায়নি, শুধু মা টের পেয়েছে। বিজ্ঞান এখন দেখিয়ে দিচ্ছে বাবার ইবের যদি আমার আল্লাহ 4টা জিনিস বানিয়েছে, চুল, রগ, হাড় আর পর্দা, মায়ের নাপাক পানি দিয়ে আল্লাহ আরো 4টা জিনিস বানায়, রক্ত, গোশত, চর্বি আর চামড়া। 4, 4, 8টা জিনিস এক হলে আমার আল্লাহ নিজের সিদ্ধান্তে আরো 5টা জিনিস দয়া করে দান করেন। ওয়াজাআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা। সূরা নাহলের ভেতরে আছে 78 নম্বর আয়াতের মাঝের অংশে পাবেন, 14 নম্বর পারার 14 নম্বর পৃষ্ঠার 13 নম্বর লাইনে আছে। এটাও ফি সিলালিল কোরআনে আছে। আল্লাহ বলেন শ্রবণ শক্তি, দর্শন শক্তি, বাক শক্তি, আকেল শক্তি আর ঘ্রাণ শক্তি, এই 5টা আমি আল্লাহ আমার রব নামের কারণে তোকে দিয়েছি। 8, 5, 13টা জিনিস যখন এক হয়ে যায়, আস্তে করে আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ। মায়ের পেট থেকে বাচ্চার আকারে আস্তে করে বের করে নিয়ে আসি, যখন কোনো আওয়াজ করা বা কোনো কিছু বোঝার মতো, বলার মতো ক্ষমতা তোমার ছিল। আজ একটু কিছু পেয়েই বলছো না সিদ্ধান্ত, আরে আমার দেহ আমার সিদ্ধান্ত আমার। এজন্য আমরা এই মাহফিল থেকে আহ্বান জানাই, যদিও সারা দেশের আলেমরা, মুসলমানেরা এটাকে অলরেডি প্রত্যাখ্যান করেছে। আমরা চাই 92 থেকে 96% মুসলমানের এই দেশে ইসলাম বিরোধী কোন আইন যেন কেউ সামনে নিয়ে আসার দুঃসাহস না দেখায়। রিপোর্ট মানা দূরের কথা, ওটাকে আমরা কমিশনই মানি না। কমিশন আমরা মানবো। এই দেশে মহিলা যা আছে সবার কাছে আপনি স্বাক্ষর নেন, ওই কয়টা হিজড়ার কাছে স্বাক্ষর নেবেন কোন কারণে? ওগুলোকে মহিলা। এখানে যারা এসেছেন, আমার মনে হয় মাইকে আমরা ডাক দেই যে পুরুষ মানুষ যারা আছেন আসেন, পুরুষের প্যান্ডেলে বসেন, মহিলা যারা আছেন মহিলা প্যান্ডেলে চলে যান। আর ওই যেগুলো বিড়ি খেয়ে বেড়াচ্ছে ওইগুলোকে কোন প্যান্ডেলে পাঠাবো? ওগুলো তো মহিলাও না পুরুষও না, কি ওইগুলো হিজড়া। 10 জন মহিলা যে রিপোর্ট দিয়েছে নারী কমিশনে, আমি দেখলাম ওগুলো চেহারার দিকে তাকিয়ে টেলিভিশনে, বলে একটাও মহিলার মতো লাগে না, কারণ ওদের কাটিং কোটিং পাল্টিয়ে গেছে। বাকিটা বললাম না। এই জন্য আমরা চাই আগামীতে আমাদের একটু নাড়া দিয়ে দেখলেন যে মানে কিনা, মানা দূরের কথা, কোরআনের